তিন নাম্বার ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার জমিনে বসে বসে অন্যের নামে গীবত করতাম। কি করতাম? অন্যের নামে গীবত করতাম। চায়ের দোকানে বসছে, এক একটা চায়ের দোকান মনে হয় যেন সংসদ। আসেনি? এলাকার ভিতরে আসেনি? চায়ের দোকানে বসলে অন্যের নামে গীবতের শেষ নাই। বসছে অমুক লোক এমন, অমুক লোক এমন, অন্যের গীবত বলতে বলতে শেষ, নিজের দোষটা দেখে না, অন্যের দোষের পিছনে পড়েই আছে। এক ভাইয়ের একটা ছেলে হয়েছে, বলে কেমন, বলে একটু শ্যামলা, আরেকজন শুনছে বলে কালো, আরেকজন বানায় ফেলাইছে একেবারে কাকের মতো কালো। হ্যাঁ, আসেনি এমন? চায়ের দোকানে বসলেই অন্যের নামে গীবত শুরু হয়ে যায়। ও বান্দারে, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অন্যের নামে গীবত করা, অন্যের দোষগুলো পেছনে পেছনে বলা। অন্যের দোষ পেছনে বলা মনে মারাত্মক। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই বান্দারা, ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। যারা মানুষের দোষগুলো পেছনে পেছনে বলে, মানুষের নামে গীবত করে, কেমন ভয়ঙ্কর। আল্লাহ বলে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমি আল্লাহ নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর নির্ধারিত আগুন হলো ওয়াইল নামক জাহান্নামের আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের কোন জায়গা লাগা মাত্র কলিজা ভুনা হয়ে যাবে, এত ভয়ঙ্কর। অন্যের নামে গীবত করেন, একটু চিন্তা করেন, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আছে কিনা? গীবত করা বড় সহজ। অন্যের নামে একটা বলে দিছেন, অন্যের নামে মিথ্যা অপবাদ দিয়ে দিছেন, তুহমত দিয়ে দিছেন। আল্লাহর বান্দারা, এর আযাব কত ভয়ঙ্কর একটু চিন্তা ভাবনা করে তারপরে কথা বলিয়েন। قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا